আজকে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট একটা আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা একটু লং হবে, লং হলেও অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনেক শিক্ষণীয় কিছু আছে এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি অনুরোধ রইল, লাইক সাবস্ক্রাইব করে সাজেদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন, এটা একটা অনুরোধ রইল আপনাদের কাছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ব্যাপার নিয়ে আলোচনা করব। দেখেন, একটা পুরুষ মানুষ যখন একটা মেয়েকে বিয়ে করে বউ করে তার ঘরে নিয়ে আসে, তখন থেকেই কিন্তু তার দায়িত্ব হয়ে যায় তার স্ত্রীর সম্পূর্ণ ভরণ পোষণ A to Z একটা স্বামীর বহন করা। এটা তার কর্তব্য হয়ে যায়। যখন কোনো স্বামী তার স্ত্রীর কোনো কিছু, তার বিলাসিতা, তার কাপড় চোপড়, তার কি লাগবে না লাগবে, যখন সে এগুলো কিছুই দিতে চায় না, তখন একটা ঘরের স্ত্রী বাধ্য হয় খারাপ হয়ে যাওয়ার জন্য। কারণ সম্পূর্ণ দায়টা স্বামীর। কারণ স্বামীর থেকে যখন সে তার সুবিধা অসুবিধা সে যখন পায় না, তখন কিন্তু সে বাহিরের দিকে নজর দেয়। তাই আজকে সব স্বামীকে একটা কথাই আমি আজকে বলবো, সেটা হচ্ছে ঘরের বউকে একদিনের জন্য যদি ভালোবেসে থাকেন মনে হয়, তাহলে বিয়ের সূচনা থেকে ঘরের বউর জন্য একটা ডিপিএস করবেন, একটা ডিপিএস করে রাখবেন। সেই ডিপিএসটা আপনার বউয়ের নামে থাকবে। আর সেই ডিপিএসে আপনি যদি পারেন 50 টাকা মাসে রাখতে, আপনি 50 টাকাই রাখেন, কিন্তু এটা আপনার বউর নামেই রাখবেন, আপনার নামেও না, আপনার সন্তানের নামেও না। কারণ একটা মহিলা মানুষের এই পৃথিবীতে কোনো কিছুই আপন না। স্বামী বলেন, সন্তান বলেন, বাবা মা বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, কোনো কিছুই একটা নারী মানুষের এই পৃথিবীতে আপন না। স্বামী ততক্ষণই আপন যতক্ষণ ঘরের বউ তাকে সব কিছু সুবিধা দিতে পারে, ততক্ষণ ঘরের বউ স্বামীর কাছে ভালো, শ্বশুর শাশুড়ির কাছে ভালো, ছেলে মেয়েদের কাছে ভালো। কিন্তু একটা মেয়ে মানুষের একটা যে স্বাধীনতা আছে, একটা মেয়ে মানুষের একটা সুখ দুঃখ বলে একটা কথা আছে, এই জিনিসটা এই পৃথিবীতে কেউ বোঝে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তাই প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি একটি কথাই বলবো, যে ঘরের বউকে যদি একদিনের জন্য হলেও ভালোবেসে থাকেন, ওই ভালোবাসার বিনিময়ে তাকে এই সম্মানটুকু দেবেন, তার জন্য একটা ডিপিএস করবেন। সেই ডিপিএসে আপনি প্রত্যেক মাসে 50 টাকা করে রাখবেন। যদি আপনার বিয়ের বয়স হয় 50 বছর, ওই 50 টাকা রাখতে রাখতে বহু টাকা জমা হবে ওখানে। জমা হওয়ার পর যখন আপনি মারা যাবেন, তখন আপনার ছেলে সন্তান থাকলে আপনার ওয়াইফকে কেউ দেখবে না, দেখতেও পারে নাও দেখতে পারে, বেশিরভাগ এখনকার যুগে দেখেই না। ঠিক আছে, আপনার স্বামী হিসাবে অন্তত পক্ষে এতটুকু আপনি বোর জন্য করে যাবেন। অনেক পুরুষ মানুষ বলে আমার যা তোমার তা, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা। স্বামীর যা কিছু এটা কখনোই স্ত্রীর না। কারণ 500 টাকা যখন স্ত্রী স্বামীর পকেট থেকে নেয়, তখন স্বামীর মুখটা একদম কালো হয়ে যায়। অনেক কিছু কৈফিয়ত দিতে হয়, কেন নিবা, কী কারণে নিবা, কিসের জন্য লাগবে, অনেক কৈফিয়ত দিতে হয়। তাহলে এটাতে বোঝা যায় স্বামীর টাকা মানে স্ত্রীর টাকা না। এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা। আপনারা কি মানেন বা না মানেন আমি জানি না, তবে আমি 100% মানি, স্বামীর টাকা মানে আমার টাকা না। তাই প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি একটা কথাই বলব, স্বামীকে স্ত্রীকে যদি একদিনের জন্য হলেও ভালোবেসে থাকেন, তাহলে সেই সম্মানের ক্ষেত্রে আপনি বিয়ের সূচনা থেকে
50 টাকা করে একটা ডিপিএস করবেন। বিয়ের 50 বছর বয়স আপনার যদি হয়ে যায়, ওই 50 টাকা করে রাখা অনেকগুলো টাকা জমবে ওখানে। বয়সকালে অন্তত পক্ষে আপনার বউ যেন এতটুকু কৃতজ্ঞতা আপনার প্রতি সে করতে পারে, যে না আমার স্বামী আর কিছু দেখ আর না দেখ, বুড়ো বয়সে আমি একটু ভালো থাকার জন্য আমার জন্য কিছু একটা করে গেছে। এমন আছে আপনি এই কথা উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ ঘরের বউ একটা ভালো সুপারিশে আপনি জান্নাতে যেতে পারবেন। আর ঘরের বউ আপনাকে যদি সুপারিশ ভালো না দেয়, ভালো সার্টিফিকেট আল্লাহ তাআলার কাছে ঘরের বউ যদি আপনাকে না দেয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। যত বড় আপনি পীর হন, মুক্তি হন, মাওলানা হন, কোনো কাজ হবে না যদি আপনার ঘরের বউ আপনাকে ভালো স্বামী সাপোর্ট না করে। তো এই হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ঘরের বউ যাই কিছু চাক না কেন কম বেশি তাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, তার মন রক্ষা করার জন্য চেষ্টা করবেন। কারণ নারী মানুষের অনেক কিছু প্রয়োজন আছে, সব কিছু স্বামীর কাছে এত ব্যাখ্যা করে চাওয়া যায় না। ঠিক আছে, বউ বলছে 500 টাকা লাগবে, আপনি দিবেন, হয়তো তার লাগবে বলেই সে চাইছে, এটা আপনার বুঝে নিতে হবে। আপনি যখন দিবেন না, তখন আপনার ঘরের বউ অটোমেটিক খারাপ হয়ে যেতে বাধ্য হবে, তখন সে বাহিরের দিকে নজর দিতে বাধ্য হবে। তখন সে চিন্তা করবে আমার স্বামীর কাছে আমি এই জিনিসটা পাই না, তখন আমি মানুষের থেকে সাহায্য নেব, মানুষের থেকে আমি এই জিনিসটা ব্যবহার করবো, মানুষের থেকে এই জিনিসটা চাইব। ঠিক আছে, ছোট কিন্তু আপনার স্বামীই হবে, মানুষে হবে না। তাই ঘরের বউর মন এবং সব কিছু দায়িত্ব আপনার। তাকে খুশি রাখা, তার কি লাগবে না লাগবে না, সে কী চায় বা কী চায় না জিজ্ঞাসা করবেন, তোমার কি লাগবে, কি আনতে হবে। ঠিক আছে, এটা একটা স্বামীর কর্তব্য। কারণ একটা নারী মানুষ যখন বাবার বাড়ি থাকে, তখন বাবা মা তার সম্পূর্ণ কিছু দায়িত্ব পালন করে। আপনি বিয়ে করে বউ করে নিয়ে আসছেন, আপনি তার দায়িত্ব পালন করবেন না? তাহলে বিয়ে করছেন কেন? আপনি যদি তার দায়িত্ব পালন করতে নাই পারবেন, তাহলে বিয়ে করছেন কেন? আর বিয়ে করছেন তো তার দায়িত্ব কেন পালন করেন না? অনেক পুরুষ মানুষ আছে ঘরের বউর দায়িত্ব পালন করে না, অথচ বাহিরে অনেক টাকা উড়াই দেয়, কিন্তু ঘরের বউ 500-1000 টাকা চাইলে নাই। এই জন্যেই ঘরের বউ খারাপ হয় পুরুষ মানুষের জন্য। যখন আপনি কোনো কিছু তাকে দেন না, তার ভরণ পোষণ দেন না, তখন ঘরের বউ বাধ্য হয় খারাপ হওয়ার জন্য। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করে সাজিদ আক্তার চ্যানেলের সাথে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।